Targeting of Riyadh, while a number of diplomats ইসরায়েলকে আক্রমণ না করে সে কেন মিডল ইস্টটাকে তার নিশানা করছে? ড্রোন উঠছে, মিসাইল উঠছে, কিন্তু একটাই প্রশ্ন, ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ না করে সে কেন মিডল ইস্টটাকে তার নিশানা করছে? ভাবো তো, যদি আজকে ইরান আর ইসরায়েল সরাসরি নিজের বিপক্ষে বা যুদ্ধ করে বা মিসাইল ছাড়ে, কয়েক মিনিটের মধ্যে ইরান ইসরায়েলের কাছে কি আসবে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দুনিয়ার সব থেকে বড় বা দুনিয়ার সব থেকে পাওয়ারফুল কান্ট্রি, টেকনোলজি সবকিছু তার কাছে আছে। কয়েক মিনিটের মধ্যে ইরানকে বা তছনছ করে রেখে দেবে। কিন্তু ইরানের বন্ধুত্ব হিসেবে আসবে চায়না, রাশিয়া। এরা কি আমেরিকার বিপক্ষে যুদ্ধ করবে বা লড়াই করবে? 2023-এ ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনা বেশি। ইরান সরাসরি নিজের ইসরায়েলকে আক্রমণ না করে ইরান এই গ্রুপগুলোকে ব্যবহার করে, হিজবুল্লাহ, হামাস, এইগুলো এই হা- এই এই গ্রুপগুলো এই গ্রুপগুলো ইসরায়েল এর অ্যালায়েন্স বা ইসরায়েলকে টার্গেট করে, আর ইরান থাকে সেফ। কেন ইরান ইসরায়েলকে আক্রমণ না করে তার মিডল ইস্টকে নিশানা করছে? কারণ মিডল ইস্ট আছে 99.9% ওয়েল, or 70% অয়েল, or গ্যাস, ইউএস বেস or শিপিং রুট। যদি এই জায়গাগুলিতে আক্রমণ করা মানে দুনিয়ার সিস্টেম ডিস্টার্ব করা বা দুনিয়াকে একবারে অন্য পরিস্থিতিতে নিয়ে যাওয়া। তার জন্য ইউজ করছে, ইরান খেলছে নিজের বুদ্ধির ইউজ, আর ইসরায়েল বসে আছে আলার্ট অবস্থায়, আর ইউএস বসে আছে রেডি অবস্থায়। এইসব দেখে মনে হচ্ছে 2026-এ কি ওয়ার্ল্ড ওয়ার হওয়ার সম্ভাবনা একদমই অনেক হাই, বা ওয়ার্ল্ড ওয়ার 2026-এ শুরু হওয়ার যে কোনো সময় শুরু হতে পারে। এইসব দেখে মনে হচ্ছে করে যাবে ভিডিওতে। আমি যে ডিপ অ্যানালিসিস দিয়ে যে ভিডিও বানাচ্ছি, এটা যদি তোমাকে ভালো বা তোমাকে যদি এটা ঠিক লাগে, তাহলে কি একদমই কমেন্ট করতে ভুলবে না। কি 2026-এ কি ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে চলেছে, কি শুরু হবে? যদি হয়, বা তোমার বক্তব্য, তোমার যে কোনো বক্তব্য এই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। বা আগের ভিডিও বা আগের নোটিফিকেশন যদি যদি চাও, আগের ভিডিওতে যদি ভালো বা কোনো শিখতে চাও, তাহলে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব বা বেল আইকন নোটিফিকেশন অন হয়ে থাকবে বা আগের ভিডিও দেখার জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি ইরানের কাছে কি চায়না ও রাশিয়া শিওর তার কাছে কি বন্ধুত্ব হিসেবে দাঁড়াবে? যদি এই ভিডিওতে ওয়ান 100K ভিউজ আর 10,000 লাইকস আর 1K শেয়ারস আছে, আমি একটা ডিপ অ্যানালিসিস দিয়ে ভিডিও বানাবো। সরাসরি সেখানে বলা থাকবে কি চায়না আর রাশিয়া কেন ইরানকে সাপোর্ট করতে চায়, বা কেন চায়না ও রাশিয়া ইরানকে সাপোর্ট করছে, বা ইসরায়েলকে বাঁচিয়ে রাখা এতটা দরকার কেন, বা ইরানকে সাপোর্ট করা কি আমাদের দরকার? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।